নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। তুলা রাশি অথবা তুলা লগ্নের যদি আপনি হয়ে থাকেন, জানুয়ারি মাস 2024 এই মাসটা আপনাদের কেমন যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে বিচার বিশ্লেষণ করব। এই মাসে আপনি জানেন কার সাফল্যে আপনি অভিভূত হবেন। হ্যাঁ, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের কারণে বা আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন, আপনি কিন্তু সেখানে অভিভূত হবেন। কর্মক্ষেত্রের উন্নতি বা কর্মক্ষেত্রের শ্রীবৃদ্ধি দেখে যথেষ্ট স্যাটিসফাই আপনি থাকবেন। এই মাসে সুরাহা আপনারা পাবেন, অবশ্যই সুরাহা পাবেন। কোন ক্ষেত্রে সুরাহা পাবেন? যারা কোনো রকম ঋণ নিয়েছিলেন বা কোথাও থেকে ধার নিয়েছিলেন, একটি ভালো চিন্তা আপনার মধ্যে আপনারা আসতে পারছেন। অর্থাৎ কীভাবে ঋণ নিয়েছেন দিতে তো হবে, সুরাহা অবশ্যই আপনারা পাবেন। প্রচুর মুনাফা অর্জন না করলেও এই মাসে কিন্তু লস আপনারা হবেন না, সেটি বলা যেতে পারে। এবং নিজের দুর্বলতাগুলি বেশি কিন্তু ফোকাস করবেন না। একমাত্র নিজের ব্যক্তি যে ছাড়া নিজের যে দুর্বল দিকগুলো আছে সেগুলো সবার সামনে প্রকাশ করবেন না। এই মাসে বিশেষ করে নিজের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ নিজের মধ্যে পজিটিভ এনার্জি আপনি তৈরি করতে পারবেন, যার ফলে যে কোনো কাজ আপনি কিন্তু করতে পারবেন। সেই রকম মন মানসিকতা নিয়ে আপনি চলবেন এবং সব কাজের মধ্যে আপনি 100% দিতে পারবেন। এটাও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ একটি দিক। সাহায্য করবেন এই মাসে, তবে নিজের দিকটা ভেবে অবশ্যই সাহায্য আপনারা করবেন। যারা লেখালেখি করেন বা কোনো রকম এন্টারটেনমেন্ট বা আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আছে সেটি আপনারা দেখাতে চান, এই মাসে কিন্তু আপনারা এই সমস্ত ক্ষেত্রে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। সেটি আঁকা হতে পারে, কোনো স্ক্রিপ্ট রাইটিং হতে পারে বা কোনো রকম লেখালেখি আপনি করেন বা কোনো রকম আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, এই রকম ক্ষেত্রে নিজের ক্যারিয়ারকে আপনি ডেভেলপ করতে পারেন। এই মাসে গ্রেট সারিবদ্ধ অবস্থান সেটি বলা যেতে পারে। আপনার কথার মধ্যে মধুরতা অবশ্যই থাকবে। কিছু ক্ষেত্রে নিজের মানসিক কোনগুলো কিছু প্রয়োজন আছে সেই সমস্ত ক্ষেত্রে আর্থিক একটু ব্যয় আপনাদের হবে। তবে আপনারা যারা ইনভেস্ট করেন, ইনভেস্টও করতে পারবেন। পূর্বেই বললাম, লস না হলেও আপনি কিন্তু মুনাফা অর্জন করতে না পারলেও লস আপনারা হবেন না এই মাসে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ নয়। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন। আপনারা অবগত থাকবেন, অর্থাৎ কোনো কিছু হলে আপনি ডাক্তারি পরামর্শ নেবেন, চিন্তাভাবনা কিন্তু এরকম থাকছে। তাই কোনো কিছু হলেও সেখান থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে আপনি কিন্তু ঠিক থাকছেন। এই মাসে আপনাদের পড়াশোনা, আপনি মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো, বা কর্মমুখী কোনো কিছু শিক্ষা নিচ্ছেন সেটিও যথেষ্ট আপনি স্যাটিসফাই থাকবেন। এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, আপনার কাছে মনে হতে পারে যে উচ্চশিক্ষা ক্ষেত্রে নিয়ে আপনি পড়াশোনা করছেন, যথেষ্ট আপনার ক্ষেত্রে আইডিয়াল একটি চয়েস, সেটি ধরে নিয়ে আপনি চলতে পারেন। এই মাসে মানসিক দিক থেকে এইরকম মনের মধ্যে উদ্ভাবনা আপনার কিন্তু আসবে। ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো এবং ভালোবাসার সম্পর্ক থেকে এই মাসে বিবাহ করার ইচ্ছা প্রবণতা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট থাকবে, সেটি বলা যেতে পারে। এই মাসে আপনাদের বিবাহিত জীবন খারাপ নয়। পূর্বেই বললাম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের কারণে, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন, সেই কর্মক্ষেত্র থেকে যথেষ্ট আপনি স্যাটিসফাই থাকবেন, মানসিক দিক থেকে উদ্বুদ্ধ আপনি থাকবেন। এবং কোনো রকম সমস্যায় যদি আপনারা পড়েন, একে অপরের সঙ্গে সলা পরামর্শ করে আপনারা সমস্যার সমাধান এই মাসে কিন্তু যথারীতি করতে পারবেন। বিপরীত দিক থেকে যথেষ্ট হেল্প আপনি পাবেন এই মাসে। এই মাসে আপনাদের বিবাহিত সম্পর্ক যথেষ্ট ভালো। বিজনেস যারা করেন, বিজনেস যথেষ্ট ভালো। আপনি বেকার আছেন, বিজনেস শুরু করবেন ভাবছেন, এই মাসে বিজনেস শুরু করতে পারেন। মানসিকভাবে সেরকম চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে আসবে, বিজনেস শুরু করতে পারেন। এবং বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন, নতুন নতুন পণ্য কিছু তোলার ভাবনা চিন্তা এগুলো কিন্তু মনের মধ্যে থাকবে, বা বিজনেস চেঞ্জ করার একটা কিন্তু প্রবণতা আপনার মধ্যে থাকবে। অর্থাৎ যেখানে বিজনেস করছেন, কিছু দেখছেন, বুঝছেন যে এইরকম বিজনেস করলে ভালো চলবে বা সাইটে করার চিন্তাভাবনা, সেটিও কিন্তু আপনাদের মনের মধ্যে থাকছে। এই মাস গ্রহের সারিবদ্ধ অবস্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে সেটি ইন্ডিকেট করছে। এই মাসে আপনাদের কর্মস্থান ঠিকই আছে, কর্মপ্রাপ্তির যোগ থাকছে। সব থেকে বেশি হলো কি প্রফেশনালে নিজে কিছু করছেন, সেই সমস্ত ক্ষেত্রে নিজের মধ্যে যথেষ্ট জেদ থাকবে, কর্মের ব্যাপকতা বা পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত আপনি জানেন সেই সমস্ত ক্ষেত্রটাকে নিয়ে ভাগ্যের দিক থেকে বা ক্যারিয়ার করা যায় চিন্তাভাবনা, এগুলো কিন্তু মনের মধ্যে থাকছে। যারা টেন্ডার কোনো রকম নেন, টেন্ডার নিয়ে কোনো রকম কাজ করেন, এই মাসে কিন্তু সেরকম ক্ষেত্রে আপনারা নিতে পারেন, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনারা সেল
কনফিডেন্স বিষয়টা আপনার মধ্যে থাকছে। অর্থাৎ আপনার যদি মনের মধ্যে থাকে যে এই কাজ আমি করে ফেলতে পারবো, তাহলে অবশ্যই ভাগ্যের দিক থেকে তো আপনারা এগিয়ে গেলেন। তাই ভাগ্যের দিক থেকে এইরকম কিন্তু সিচুয়েশান তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার মনের মধ্যে কনফিডেন্স আসবে যে কাজ আপনি করতে পারবেন, যে কাজ শুরু করছেন সেই কাজ আপনি অবশ্যই করবেন। এই রকম টেন্ডেন্সি যদি আপনার মনের মধ্যে আসে বা গ্রহের সারিবদ্ধ এইরকম টেন্ডেন্সি কিন্তু ইন্ডিকেট করছে, এরকম সারিবদ্ধ অবস্থান ইন্ডিকেট করছে আপনার মধ্যে সেলফ কনফিডেন্স থাকবে, যার ফলে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। যদি এই সময় তুলা রাশি তুলা লগ্ন আপনার যদি যে গ্রহের দশা চলছে, গ্রহের দশা যদি ভালো এই সময় চলে, অবশ্যই তার কিন্তু বেনিফিট আপনারা পাচ্ছেন। বিশেষ করে আপনারা যারা বেকার আছেন বা প্রফেশনালে আপনি নিজে কিছু করতে চাইছেন, নিজে যেগুলো জানেন তার উপরে বেস করে আপনি কিন্তু নিজের ক্যারিয়ারকে তৈরি করতে চাইছেন, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আপনি আছেন, তাহলে অবশ্যই এই মাসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বলা যেতে পারে। আর্থিক দিক থেকে ভালো বিনিয়োগ আপনারা করবেন। পূর্বেই বললাম কিছু নিজের ইচ্ছা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আর্থিক একটু ব্যয় করবেন, তবে অবশ্যই সেটি বুঝে ব্যয় করতে দেখা যথেষ্ট আপনাদের মধ্যে যাবে। বৃহস্পতি যেমন আপনার সপ্তম স্থানে আছে, তৃতীয় স্থান এবং ষষ্ঠ স্থানের অধিপতি, যদিও খুব একটি ভালো ঘরের অধিপতি না হলেও আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যথেষ্ট শুভ গ্রহ হিসাবে ধরে থাকি। তাই শুভ গ্রহ যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করে আছে, সপ্তম স্থান অবস্থান করে যে দৃষ্টি দিচ্ছে আপনার সাফল্য স্থানে, আপনার তৃতীয় স্থানে, তাই আপনার পার্টনারের দিক থেকে যথেষ্ট হেল্প আপনি পাচ্ছেন এবং বিজনেস ক্ষেত্র চেঞ্জ নতুন নতুন কিছু চিন্তা আপনার স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু মনের মধ্যে আপনাদের আসবে, সেটি বলা যেতে পারে। দুশ্চিন্তা থাকলেও সুরাহা আপনারা পাবেন, কিছু একটি পথ তৈরি করতে পারবেন এই মাসে। পঞ্চম স্থানে যেমন শনি আছে তেমন শনি অবস্থান করে থাকবে, আপনার দিক থেকে যথেষ্ট ভাইটাল একটি গ্রহ এবং মানসিকভাবে সঞ্চয় করার চিন্তা আপনার কিছুটা মনের মধ্যে আসবে। অর্থাৎ ব্যয় তো হবেই, জীবন চললে ব্যয় হবে, আয় হবে, এবং সেই আয় ব্যয়টাকে সমত রাখার জন্য কিছু চিন্তা আপনার মনের মধ্যে থাকবে। তাই এই মাসে কিছুটা হলেও আপনারা সঞ্চয় করতে পারছেন। সবথেকে বড় বিষয় হলো আপনার এই তৃতীয় স্থানে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে। তৃতীয় স্থান অবশ্যই বোঝায় সংঘর্ষ করতে হবে, তাই অবশ্যই আপনারা ক্রিয়েটিভিটির মধ্যে যারা আছেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চাইছেন, কারণ এই তৃতীয় স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে কিন্তু আপনার ভাগ্যস্থানে, স্বয়ং ভাগ্যপতি বুধ কিন্তু এই তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে। তাই আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি পজিটিভ ধরে নিয়ে চলতে পারেন। এই মাসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, সেটি আপনি আশা রাখতে পারেন। আর রাহু তো ষষ্ঠ স্থানে অবস্থান করেই আছে, দশম স্থানে দৃষ্টি থাকছে এবং আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি থাকছে, যার ফলে কার্মিক মন মানসিকতা একটু কিন্তু জেদ আপনাদের মধ্যে আসবে। সেটি আপনি প্রফেশনালেই করুন বা যেখানেই করুন না কেন, কিছু ক্ষেত্রে কর্ম পাওয়ার দিক থেকে যথেষ্ট আগ্রহ আপনার মধ্যে দেখা যাবে। এবং যারা পড়াশোনা করছেন কোনো রকম এডুকেশন ক্ষেত্রে, অর্থাৎ কর্মমুখী পড়াশোনা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আগ্রহ আপনারা দেখতে পাওয়া যাবে। কারণ কি, উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনি যে শিক্ষাটা নিয়ে যাচ্ছেন সেটি আপনি তো মনে মনে স্যাটিসফাই হবেন যে আপনি ঠিক শিক্ষাক্ষেত্র নিয়েছেন, এবং কর্মমুখী শিক্ষা, মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা আছেন কর্মমুখী শিক্ষা নিয়েছেন, সেটিও আপনার মনের মধ্যে হতে পারে আপনি ঠিকই শিক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছেন, পরবর্তী ক্ষেত্রে ইনকাম করতে পারেন। তাই অবশ্যই এই 2024 সাল জানুয়ারি মাস তুলা রাশি অথবা তুলা লগ্নে যদি আপনি হয়ে থাকেন, এই মাসটা মনের মধ্যে টেনশন, চিন্তা, ঋণ নিয়ে দুশ্চিন্তা থাকলেও কিন্তু সুরাহা আপনারা পাবেন। এই ছিল তুলা রাশি জানুয়ারি মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।